আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পর্দা জিনিসটা শুনলে অনেক মেয়েদের কেমন যেন একটা গা ভারী দুর্বলতা লাগে। আজ আমি পর্দা সম্বন্ধে কিছু হাদিস এবং কিছু সামান্য গল্প বলবো। পর্দা আমাদের করা কতটা জরুরি এবং এটা না করলে কত বড় গুনাহ হবে সেটা অনেক মেয়েরাই জানে না। আজকাল আমরা একটু বাইরে গেলে দেখতে পাবো অনেক মা বোনেরা পর্দা করছে, আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের সবার পর্দা কি আসলেই সঠিক হচ্ছে? চলুন আজ আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের সঠিক পর্দা হচ্ছে কিনা। এক, পর্দা হতে হবে শৌখিন। আমি রাস্তাঘাটে বের হলে প্রায় দেখি নারীদের শরীরের সমস্ত অঙ্গ ঢেকেছে, কিন্তু বোরকাতে এমন কারুকার্য যা শুধু পুরুষ নয়, নারীদেরকেও আকর্ষণ করছে। হে নারী, পর্দা করলে যদি আরো সুন্দর লাগে তাহলে সেটা পর্দা নয়। পর্দার আসল সৌন্দর্য হলো সৌন্দর্যকে গোপন রাখা। বাহির থেকে একে অপরকে কেউ বুঝবে না যে ভিতরে যিনি আছেন সে কি 16 বছরের যুবতী নাকি 60 বছরের বয়স্ক মহিলা। দুই, বোরকা হতে হবে ঢিলাঢালা। পর্দা এমনভাবে করতে হবে যেন শরীরের আকৃতি না বোঝা যায়। তুমি কি রোগা নাকি মোটা তা যেন কোনো ব্যক্তি না বুঝতে পারে। তিন, শরীরের সমস্ত অংশ ঢাকতে হবে। তুমি বোরকা পরলে, হিজাব পরলে, কিন্তু মুখ ঢাকলে না, আমি বলবো না যে তোমার পর্দা হয়নি। কোনো ব্যক্তি যদি তোমার খোলা মুখ দেখে সে বুঝতে পারে ফর্সা নাকি কালো। একটা উদাহরণ দিই, কোনো মেয়েকে পাত্রপক্ষ দেখতে এলো, প্রথমে কি দেখে? মুখ তো দেখবে, পরে বাকি জিনিস। তুমি কি মোটা কি রঙা, রোগা না লম্বা না বেটে। তেমনি তোমার বোরকা হিজাবের পাশাপাশি নিকাব, হাত মোজা, পাও মোজা পরার চেষ্টা করো, বাইরের পর পুরুষ তোমার চেহারা না দেখতে পারে। মুক্ত যেমন ঝিনুকের ভুতর লুকানো থাকে, এমনি তোমার সৌন্দর্যের চেহারাটাও তোমাকে ওই ঝিনুকের মতোই পর্দার আড়ালে সবসময় আবদ্ধ রাখতে হবে। চার, মেকআপ করা যাবে না। তুমি সঠিক পর্দা করলেও কিন্তু তুমি পর্দার ভিতরে হারাম মেকআপ করেছো, সেটাকে পর্দা বলে না। মনে রাখবে, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু সবসময় তোমাকে দেখছে। পাঁচ, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি মানে কিন্তু শুধুমাত্র পারফিউম নয়, আতরকেও সুগন্ধি হিসাবে ধরা হয়। তুমি পর্দা করলে অথচ এমন সুগন্ধ ব্যবহার করছো যা মানুষ বাধ্য হচ্ছে তোমার দিকে তাকাতে, এমন পর্দা থেকে বিরত থাকো। সবসময় যে একদম সুন্দর বোরকা পরতে হবে, সুন্দর হিজাব পরতে হবে, এমন চিন্তা ভাবনা মন থেকে দূর করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু কিন্তু একটি বোরকা তালি দিয়ে পরতো, সেখানে আমরা বোরকার ফ্যাশন বানিয়ে ফেলেছি। এগুলোর পাশাপাশি সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক পর্দাও করে, কিন্তু তাদের মনে হিংসা অহংকার ভর্তি। তুমি সঠিক পর্দা করলেও পর্দার ভিতরে তুমি হারাম কাজ করে যাচ্ছ, কিন্তু তুমি এতে করে নিজের নয়, মুসলিম গোটা জাতিটাকেই অসম্মান করছো। আর শুধু শরীরের পর্দা করলে হবে না, এছাড়া তোমাকে 6, চোখের পর্দা করতে হবে। এখন ইন্টারনেটের দুনিয়া, ফোনে যেরকম ভালো কিছু আছে খারাপ কিছুও আছে, তাই নিজেকে ঠিক রাখুন ও সেই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যাতে আপনার ওই 2 চোখ যেন কেয়ামতের দিন বিপক্ষে থাকে। 7, মুখের পর্দা করুন। আপনার মুখের ভিতরে জিহ্বাটা নাড়িয়ে কোনো গালিগালাজ করবেন না, কোনো খারাপ শব্দ বাহির করবেন না এবং মিথ্যা কথা বলবেন না, যাতে ওই জিহ্বাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে আল্লাহ আপনার নামে নালিশ জানায়। এছাড়াও নিজের মনের পর্দা করুন, মন থেকে হিংসা অহংকার লোভ দূর করে দিন। মনকে এটা বোঝান আল্লাহ আমার জন্য, আল্লাহ যা রেখেছে তাই যথেষ্ট। পর্দা করো হে নারী, সমাজটা যে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু অসভ্য মানুষদের জন্য হলেও পর্দাটা করা তোমার জন্য খুবই জরুরি, যেটা তোমাকে তোমার সমাজ থেকে বাঁচাবে।
তোমাদের একটা উদাহরণ দিই, কোনো এক জায়গায় পড়েছিলাম, যদি একটা চকলেটকে প্যাকেট খুলে রেখে দাও, তাহলে ওই চকলেট পোকামাকড় ধুলা ময়লা লাগবে, যেটা আর কখনো খাওয়া যাবে না। আর ওই চকলেটটা যদি মুড়িয়ে রেখে দাও, তাহলে ওতে ময়লা আবর্জনা লাগবে না। তেমনি পর্দা ঠিক এমন পর্দা করো, বাইরে যাও, দেখবে ছেলেরা তোমার দিকে তেমন একটা তাকাচ্ছে না, কারণ তারা তো জানেই না পর্দার ভিতরে কিশোরী আছে নাকি বয়স্ক মহিলা। তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের যদি মনে আরও কিছু প্রশ্ন থেকে থাকে, যদি আপনারা আরও বেশি কিছু জেনে থাকেন, তাহলে কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। কোনো কিছু ভুল হলে মাফ করবেন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।